আজকে আমি এই শাড়িটা পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে দশমী। হ্যাঁ, আমাদের এখানে দশমীতে ঠাকুরের বিসর্জন দেওয়া হয় না, একাদশীতে দেওয়া হয়। আর আজকে কিন্তু আমরা সবাই ব্লু পরেছি, বাট ডিফারেন্ট টাইপস অফ ব্লু। দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, আর প্রথমেই নটরাজ ঠাকুর দেখে নিলাম। তারপরে আমরা দেখতে গেছিলাম লাল জগদ্ধাত্রী ঠাকুর। এখানে তো দেখি ফাংশনের একদম পুরো স্টেজ তৈরি, আর দেখো ঠাকুরকে কত সুন্দর লাগছে। তারপরে এখানে দাঁড়িয়ে আমি, মা, বাবা কিছু ছবি তুলে নিলাম। আর এই দেখো বাবাও আজকে কিন্তু ব্লু পরেছে। এখানে ঢুকে মনে হচ্ছিল তো কারোর হয়তো বিয়ে বাড়িতে আমরা ঢুকে পড়েছি, কিন্তু না, এখানে হয়েছে ভারত মাতা পুজো। এখানে এত সুন্দর সাজায়, তোমরা জাস্ট দেখো। প্রত্যেক বছর এখানে এত সুন্দর করে সাজায়। আর এই দেখো ভারত মাতা এত সুন্দর সাজিয়েছে, ফটো না তুললে হয়। তো কিছু ফটো তোলার পরে আমরা যখন বাইরে যাই তখন দেখি ওখানেও ফাংশনের জন্য কিন্তু ব্যবস্থা ছিল। তারপরে আমরা চলে গেছিলাম অন্য একটা জায়গায়। আর এই দেখো এই ঠাকুরটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। তারপরে আমরা বেনেপাড়ার ঠাকুর দেখে চলে গেলাম অন্য একটা জায়গায় ঠাকুর দেখতে। আসলে যেগুলো বাড়ির কাছে ঠাকুর আছে সেগুলো কালকে আমরা দেখিনি, তাই আজকেই আমরা দেখতে বেরিয়েছিলাম। আর এই দেখো আর একটা কালী ঠাকুর। তারপরে আর একটা জগদ্ধাত্রী ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম কিন্তু রূপকালী ঠাকুর দেখতে। বাবাকে তো ব্লগে সেরকম নেওয়া হচ্ছে না, কারণ ওই যে একটাই, নাই বাবা আগে আগে যাবে আর নাই বাবা পেছনে থাকবে। তারপরে আমরা চলে গেলাম আমাদের পাশের পাড়া মানে তামলি পাড়াতে ঠাকুর দেখতে। এখানকার ঠাকুরের সাজ প্রত্যেকবার সুন্দর করে। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের নিজেদের পাড়ায়। তো এখান থেকে কিছুটা খাবার কিনে আমরা চলে এসেছিলাম বাড়িতে। চলে এসেছে ঘরেতে। কেন ঘরেতে এসেছি? এখানে আছে মোগলাই। বাবা একবার পাড়ায় বসলে ওখান থেকে উঠে আর খেতে কোনো ইচ্ছা করে না, তাই একেবারে আমরা খাবার টাবার খাওয়ার পরেই পাড়ায় বসবো। আর ট্রাস্ট মি, এত সুন্দর ছিল না ওই দোকানের মোগলাইটা, আমার ভীষণ ভালো লেগেছে। খাওয়াটার পরে দেখতেই পাচ্ছ আমি আর মা চলে এসেছি। আর আজকে কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি এসেছি, কারণ আগের দিন অনেকটা লেট হয়ে গেছিলো বলে আমরা একটুও জায়গা পাইনি। আর এবারটা যেহেতু তাড়াতাড়ি এসেছি তাই জায়গাটা পেয়েছি। সেই তো দেখি মানে অনেক ভিড় মানে লোকজনের। আর আজকে কিন্তু আমরা সন্ধ্যা পুজোটা দেখতে পেরেছি। সন্ধ্যা পুজো দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। জানো ওখানে গিয়ে দুটো দিদির সঙ্গে দেখা হয়ে গেল। আর এই যে ইতি মহারানী উনিও এসেছেন। আর আজকে আমরা ঠিক করে রেখেছিলাম যে আজকে আমরা সবাই শাড়ি পরবো। তারপরে মা দেখতে পাচ্ছ এখানে প্রসাদ এনেছে আর আমাকে খেতে বলছে। আমি একটা খেয়েছি, তাও মা আবার একটা আমাকে খাইয়ে দিল। লাস্ট দিন বলে কথা, একটু তো নাচ গান হবেই, তাই কিন্তু এখানে দেখতেই পাচ্ছ সবাই নাচতে একদম পুরো শুরু করে দিয়েছে। সিরিয়াসলি আমি এদের নাচ দেখে একটু হাসি কন্ট্রোল করতে পারি না, আমার ভীষণ হাসি পায়। আর এই দেখো পিকলু এখানে মাস্ক পরে সবাইকে ভয় দেখাচ্ছে। এতদিন বাদে আমার অয়ন্তিকার সঙ্গে দেখা হলো। ও ঠাকুর দেখতে বেরিয়েছিল ওর পিসিদের সঙ্গে। কিছুক্ষণ নাচ স্টপ রাখার পরে আবার এরা শুরু করেছে নাচতে। ইতি 1-2 ঘন্টার মধ্যে এখানে ছিল না, ও ওর মার সঙ্গে ঠাকুর দেখতে গেছিল। তো তারপরে ও আবার চলে আসে পাড়াতে। দেখতেই পাচ্ছ এখন পুরো কিন্তু ফাঁকা, কারণ অনেকটাই মানে ভিড় কমে গেছে। তো এরা আবার নাচতে শুরু করে দিয়েছে। এইসব দেখতে দেখতে আমার ভালো লাগছিল না, সেই জন্য আমি একটুখানি বেরিয়েছিলাম কিছু কানের। আর আমাদের পাড়াতে না এই গাছটা রাখা ছিল, দেখো কত সুন্দর না গাছটা। এখানে আমি আর ইতি গল্প করছিলাম, আর তার মাঝখানে মা এরকম ক্যামেরা ধরেছে বলে আমার এরকম রিয়াকশন। আমাদের আজকে লাস্ট চলে এসেছে। আর পুরো না আমার চুলে মানে পুরো পুরো সাদা সাদা হয়ে গেছে বলতে গেলে, এত ধুলো লেগেছে চুলেতে। আর মাথা পুরো চাপ ধরে আছে, এত বাজনা বাজছিল। মাথার যন্ত্রণা প্লাস মন খারাপ সবকিছু একসঙ্গে হচ্ছিল। বাট মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ মা আবার আসবে। যাই হোক, দেখা হচ্ছে অন্য একটা ভ্লগে। এখনকার জন্য বাই বাই সবাইকে।